একটা সময় পাখির কলকাকলিতে মুখরিত থাকত বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল। শীতে পুরো বিভাগ জুড়ে বসত অতিথি পাখিদের সমাবেশ। তবে সময়ের পালা বদলে বরিশাল পরিণত হতে শুরু করেছে কংক্রিটের জনপদ হিসেবে। ফলে পাখিরা তাদের প্রাকৃতিক আবাস হারিয়ে ফেলতে শুরু করেছে। যাও টিকে আছে তার অবস্থা নাজুক। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির ভারসাম্য টিকে রাখার পাশাপাশি পাখির নিরাপদ আবাস নিশ্চিত জরুরি। আর নগরায়নের ফলে পাখিদের জীবনচক্রে যেন কোনো প্রভাব না পড়ে সেদিকে কঠোর হওয়ার কথা জানায় নগর প্রশাসন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। জীবনানন্দ দাশের এই কালজয়ী আকুতিই যেন পাখিদের ভালোবাসার এক অনন্য কাব্যিক দলিল। কবির এ চরণে ধনধান্যে ভরা নয়নাভিরাম এ রূপসী বাংলার প্রতি যে গভীর মমতা ফুটে উঠেছে, হয়তো সেই টানে বাংলার ভ্যানিসকেই নিরাপদ আবাসস্থল বলে মনে করে পাখিরা। তবে প্রতিদিনই বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় গড়ে উঠছে নতুন নতুন বহুতল ভবন, পাশাপাশি চলছে উন্নয়ন প্রকল্প। আর সেই উন্নয়নের সঙ্গে তাল মেলাতে অপরিকল্পিতভাবে কেটে ফেলা হচ্ছে গাছপালা। এতে বরিশাল জুড়ে সবুজের পরিমাণ যেমন কমেছে, তেমনি প্রাকৃতিক আবাস হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখিরা। একসময় পুরো বরিশাল নগরী জুড়ে পাখির আবাসস্থল থাকলেও এখন তা শুধুই স্মৃতি। বর্তমানে বেবির পুকুর পাড়ের কয়েকটি গাছ জুড়ে টিকে আছে পাখির কলরব। ছোট্ট জায়গায় কয়েকটি গাছ জুড়ে বিভিন্ন জাতের পাখিরা স্থায়ী আবাস গড়েছে সেখানে। জানা গেছে, বেশ কয়েকবার নানা প্রয়োজনে গাছগুলো কাটার চেষ্টা করা হলেও পাখিদের কথা চিন্তা করে সেগুলো কাটতে দেওয়া হয়নি। ফলে প্রাকৃতিক আবাস না হারিয়ে টিকে আছে পাখিগুলো। বরিশালে পাখির আবাস কমে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ অনিয়ন্ত্রিত নগরায়ন। নগর পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী একটি আদর্শ শহরে 25% সবুজ গাছপালা থাকা প্রয়োজন, কিন্তু বাস্তবে তার অর্ধেকও নেই যেন এই নগরে। বরিশাল.নিউজ।